ওয়েলকাম মাই ভিডিও স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমি আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার বেসিক কম্পিউটার এ আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 3 কম্পিউটার বেসিকের পার্ট 3 পর্ব 3 সম্পর্কে। ঠিক আছে, তো এটি আমি ওপেন করি। এখানে লেখা আছে আজকের আলোচনাটি হবে ফাইল সম্পর্কে আর কাট কপি পেস্ট অবশ্যই সবাই জানবেন কেমনে করতে হয়, কিন্তু যেহেতু এটি বেসিক কম্পিউটার তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়া আমার নিজ দায়িত্ব। ওকে, আর পিসিতে লক লাগানোর ক্ষেত্রে মানে কিভাবে পিসিতে লক লাগাতে হয়, ঠিক আছে, আর ডাউনলোড করে কেমনে ফোল্ডারে সেভ করে। ওকে, তো প্রথমে আমরা যাব ফাইল সম্পর্কে, ফাইলের সঙ্গে একটু পরিচয় হয়ে যায়। ঠিক আছে, তো এটি মিনিমাইজ করি। এই যে এখানে বামে মাই পিসি, ওকে, এখানে ওপেন করছি। তো এখানে প্রথমে আমাদেরকে ডিসপিসি, কারণ আমরা ডিসপিসি থেকে ঢুকছি। তো যদি এটি আমি মিনিমাইজ করি, আর এখানে আরেকটি অনেক কম্পিউটারে এরকম দেওয়া থাকে শুধু ওনার, তো এখানে আমি এটি রাইট ক্লিক করে এখানে রিনেম করছি আর কি। তো নিচে গেলে দেখতে পারবেন। তো এটি আমি ওপেন করি। তো দেখছেন এবার সেহল ওনারে এখানের মধ্যে 3D অবজেক্টস, কন্ট্যাক্টস, ডেস্কটপ এগুলো সবগুলো দেওয়া আছে। তো এগুলো আবার এখানেও সিরিয়াল বাই দেওয়া আছে। ওকে, তো এগুলো যেগুলো দেওয়া আছে এখানে, তো এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখানে এগুলোর সঙ্গে পরিচয় হব। তো দিস পিসি, এখানে ডকুমেন্ট কি কি আছে, মিউজিক কি কি আছে, ভিডিও কি কি আছে, এগুলো সবগুলো তো দেখতে পারবেন। এখানেও যদি ক্লিক করেন তো দেখতে পারবেন। ঠিক আছে, তো এগুলোতে না যায়, এগুলোতে কাজ করব। আর এখানে আমরা ওএস দেখতে পারবো যে কত জিবি আর কত জিবি হয়ে গেছে। ঠিক আছে, আমার 32.9 জিবি আর খালি আছে। ঠিক আছে, তো 3D অবজেক্টসে এখানের মধ্যে নোট এগুলো চলে আসবে আর এগুলো। ঠিক আছে, তো 3D অবজেক্টসে তেমন কিছু নয়। ডেস্কটপ কাকে বলে? ডেস্কটপ হচ্ছে একটু ওয়েট করেন, এই যে এটিকে মিনিমাইজ করি। এই যে এটাকে বলা হয় ডেস্কটপ। আর এখানে যে অ্যাপ এর আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও সেম মাই পেন্ট, মাই পিসি, মাই টিউব, পার্ট 3, 3D ডেস্কটপ, হোয়াটসঅ্যাপ, এই যে এখানে আছে এগুলো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এগুলোতে ঢুকতে পারবেন। ওকে, ঠিক আছে। তো এবার ডকুমেন্টে চাইলে আপনারা নিচ থেকে এগুলোকে রাখতে পারবেন, আর না হয় নোটপ্যাড বলেন, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলো যদি আপনারা সেভ করতে চান অটোমেটিক্যালি ডকুমেন্টে চলে আসবে। ঠিক আছে, আর ডাউনলোডস, তো কোনো কিছু ডাউনলোডস করার পর এগুলো ফোল্ডারে কীভাবে আর কোন জায়গায় আনতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। আর মিউজিক, প্রথমে ক্ষেত্রে আপনি যা কিছু ডাউনলোড করেন না কেন সব কিছু এই জায়গায় চলে আসবে, এখানে। ওকে, এখানে চলে আসবে। ঠিক আছে, আমি এই যে একটি অ্যানিমে ওয়ালপেপার নিয়েছিলাম, এটাও আসছে। আর মিউজিক আমি কি করছি, এখান থেকে এটাকে রাইট ক্লিক করছি। এখান থেকে চাইলে কপি করতে পারতাম, কিন্তু আমি কাট করে ফেলছি কারণ আমার এখানে দরকার নেই। তো আবার মিউজিকে যায়, এখানেও মাউসে রাইট ক্লিক করছি এবং পেস্ট করে দিছি। আর পিকচার্সে চাইলে এগুলো ডাউনলোড করার সময় আপনারা করে দিতে পারবেন। ঠিক আছে, তো নিচে আর যাচ্ছি না, আমি আপনাদেরকে ডাউনলোডে দেখাই।
তো ক্রোমে ঢুকি, ব্রাউজার, যে আপনারা চাইলে যে কোনো ব্রাউজার করতে পারবেন। এটিকে ম্যাক্সিমাম করে দিই, এখানে লিখি কম্পিউটার পিকচার ডাউনলোড। ঠিক আছে, তো এই আইকনটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, তো আমি এটিকে ডাউনলোড করব। মাউসে রাইট ক্লিক করব, সেভ ইমেজ। শুরু সময় নষ্ট করে ডাউনলোড অপশনটা খুঁজবেন না মোবাইলের মতো। ঠিক আছে, তো এখান থেকে এটি মিউজিকে চলে আসে, তো আমি মিউজিকে এটি ডাউনলোড করতে চাই না, এটি পিকচার্সে করতে চাই, পিকচার্সে। তো এখানে সেভ দিয়ে দিব। ওকে, তো এবার এটিকে মিনিমাইজ করি, আর দেখছেন চলে আসছে, এখানে এই যে চলে আসছে। ঠিক আছে, তো আশা করি আপনারা ফোল্ডার কীভাবে ইউজ করতে হয় এগুলো বুঝতে পারছেন। ওকে, তো এটিকে আমি মিনিমাইজ করে দিই। আর এখন দেখবো আমরা কি নিয়ে, কাট, কপি, পেস্ট, এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে করতে হয়, তো এগুলোতে আর যাচ্ছি না। আমরা এখন দেখব সেটিংসে কিভাবে, মানে পিসিতে কিভাবে লক লাগাতে হয়। তো প্রথমে সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে আপনারা করে যাবেন অ্যাকাউন্টসে। আরেকবার দেখাই দিই, অ্যাকাউন্টস। ওকে, এখানে তো এখান থেকে সাইন ইন অপশন একটি লেখা আসবে, এই জায়গায়। ওকে, তো এখানে ক্লিক করলাম, আর এখানে নিচে যায় একটি পাসওয়ার্ড অপশন পাবেন। তো এখানে ক্লিক করি, একটু নিচে স্ক্রল করি, তো এখানে আমার পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে, তো আমি একটি দিব, তো চেঞ্জ। এখানে আমাদের কারেন্ট পাসওয়ার্ড, মানে যদি আরেকজন পাসওয়ার্ড চেঞ্জ করতে আসে, তো তার থেকে বর্তমানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটি দিতে হবে, তো আমি এটি দিছি, এন্টার দিছি। তো এখানে আমি এখন পাসওয়ার্ড চেঞ্জ করব, কি দিব, দিই যে নিউ পাসওয়ার্ড। ওকে, কিন্তু এটি আসলে আমার নিউ পাসওয়ার্ড নেই, এটি আগে পাসওয়ার্ড, তো আমি এটিকে চেঞ্জ করে দেব, ঠিকই দিব, দিয়ে দিছি। ওকে, তো এখানে যায় আবার লিখব, এখানে হিন্ট, মানে কি দিলে যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে হিন্ট এর মাধ্যমে খুলে যাবে। তো হিন্ট একটা দিছি, হিন্ট এইটা দিছি, আর না হয় আমার নাম দিছি। ওকে, তো নেক্সট, ইউজ ইউর নিউ পাসওয়ার্ড। ওকে, তো ফিনিশ চেঞ্জিং ইউর পাসওয়ার্ড হয়ে গেছে। আপনারা যদি কম্পিউটার খুলেন তো তখন কী হবে, এই যে এখানে নয়, অবশ্যই এখানে পার্সোনালাইজেশন, এখানে লক স্ক্রিন, এই জায়গায়। তো এখানে যখন কম্পিউটার পিসি অন হবে, তো এই জায়গায় আপনাদের থেকে পাসওয়ার্ডটি দিতে হবে। আমার এখানে একটি ওয়ালপেপার সেট করে রাখছি, এটি হচ্ছে অ্যানিমে ওয়ালপেপার, তো এটি চেঞ্জও করা যাবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন। ওকে, তো আজকের ভিডিও বেশি লম্বা যায়নি। তো মনে করেন এই যে এই ডেস্কটপে যে অ্যাপটি আছে এটি আমি ডকুমেন্টে দিতে চাই, তো এখানে এটি দিব, কপি না করে বরং আমি কাট করে ফেলছি। তো এবার মাই পিসিতে যাব, ওপেন করলাম, তো ওয়েট করেন, ম্যাক্সিমাম করি। ঠিক আছে, তো ডকুমেন্টে যাই, তো এখানে মাউসের রাইট ক্লিক করি এবং পেস্ট, এই যে নিচে দেখতে পাচ্ছেন হয়ে গেছে লোডিং। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিও শুরু থেকে প্লে করার জন্য ধন্যবাদ।